ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 3 এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা, এই অধ্যায় থেকে আমরা নবম পাঠের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। অনেক কোশ্চেন আছে, শুধু তোমাদের মনে রাখতে হবে এবং জানতে হবে। মনে রাখলে এবং জানলে অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা আছে, অপ্রথাগত নিরাপত্তার কোন ক্ষেত্রে শক্তির ব্যবহার অনুমোদিত এবং প্রয়োগ করা হয় শত্রু রাষ্ট্রের প্রতি? আমরা যে নিরাপত্তার দুটো ভাগ পড়েছি, প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা। তোমরা একটা জিনিস জানবে যে কোনো সময় শত্রু রাষ্ট্রকে প্রতিহত করার জন্য একটি রাষ্ট্রের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য অনেকগুলি রাষ্ট্র একসঙ্গে মিলিত হয়ে কি করে, শত্রু রাষ্ট্রের প্রতি শক্তি ব্যবহার করে। এখন যে অপ্রথাগত যে নিরাপত্তাগুলো যেগুলো রয়েছে, সেগুলো তোমার কি কি? হুমকি, সন্ত্রাসবাদ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, এগুলো সবই তোমার অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। কোন ধরনের নিরাপত্তাকে বিশ্ব নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটি বলা হয়? অপ্রথাগত নিরাপত্তাকে। অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য কি? মানব নিরাপত্তা। এই যে একটু আগে যে বললাম, অপ্রথাগত নিরাপত্তার যে বিষয়গুলো বর্তমান দিনের, যেমন সন্ত্রাসবাদ, বিশ্ব উষ্ণায়ন, হুমকি, জলবায়ু পরিবর্তন, এইসব বিষয়গুলো কিন্তু সবগুলোই দেখতে গেলে দেখবে মানব নিরাপত্তার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। পরিবেশকে রক্ষা করার মাধ্যমে এই যে পৃথিবীতে জীবজগৎ আছে তাকে রক্ষা করতে হবে, তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থার সুনিশ্চিত করা। অপ্রথাগত নিরাপত্তার হুমকি মোকাবিলার প্রধান কৌশল হল বা প্রধান কৌশল কি? সহযোগিতা। একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে, তাহলে যে কোনো হুমকি মোকাবিলা করা যাবে। ব্যক্তি মানুষের প্রাথমিক চাহিদা কি? বা ব্যক্তি মানুষের প্রাথমিক চাহিদাগুলি কি কি? উপরের সবকটি। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি মানুষের প্রাথমিক চাহিদা। মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি? মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হচ্ছে ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা। মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে কবে বা কত সালে? 1994 সালে। তোমার মানব নিরাপত্তা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, এইসব দিকগুলো নিরাপত্তার অন্তর্ভুক্ত বিষয়। এছাড়াও রয়েছে সম্প্রদায়গত নিরাপত্তা ও রাজনৈতিক নিরাপত্তা। পরের কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে, জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছে? 7টি উপাদান। দেখবে আমরা যে 7 দাগের প্রশ্নটা আলোচনা করলাম, সেইখানে আমরা 7টি নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছি। কোন রিপোর্টের মাধ্যমে প্রথম মানব নিরাপত্তার ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এই যে রিপোর্ট, এই রিপোর্টে প্রথম মানব নিরাপত্তা ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করেছিল। বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সুনিশ্চিতকরণ কোন ধরনের নিরাপত্তার মূল উদ্দেশ্য? খাদ্য নিরাপত্তা। ওই যে 7 প্রকারের নিরাপত্তা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে খাদ্য নিরাপত্তা। আর্থ সামিটে গৃহীত এবং এজেন্ডা 21 এর সঙ্গে সম্পর্কিত বিষয় কোনটি? সুস্থায়ী উন্নয়ন। মানে হচ্ছে আর্থ সামিট এবং এজেন্ডা 21 দুটোই এই সুস্থায়ী উন্নয়নের কথা বলেছে। সুস্থায়ী উন্নয়ন বলতে কি, যেটাকে আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হচ্ছে এমন একটা জিনিস, বর্তমান প্রজন্ম সম্পদের এমন ব্যবহার করবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই সম্পদেরও কিছুটা হলেও ব্যবহার করতে পারে। এই আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? ব্রাজিলের
রিও ডি জেনেরিওতে, যেখানে তোমার এজেন্ডা 21 গ্রহণ করা হয়েছিল এবং এখানে টেকসই উন্নয়নের উপরে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এজেন্ডা 21-এ গৃহীত পদক্ষেপের কার্যক্ষেত্র ছিল কোনটি? উপরের সবগুলি, বিশ্বব্যাপী, জাতীয় স্তরে, আঞ্চলিক স্তরে। মানে এই এজেন্ডা 21 যেটা গৃহীত হয়েছিল এটা কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করা হয়েছিল, মানে প্রয়োগ করা হয়েছিল, বা তার কার্যক্ষেত্র কোনগুলো। এই এজেন্ডা 21 গ্রহণ করার পরে সেটা বিশ্বব্যাপী, মানে পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্র একসঙ্গে জাতীয় স্তরে, রাষ্ট্রের অভ্যন্তরে এবং রাষ্ট্রের অভ্যন্তরে যে আঞ্চলিক স্তর আছে সেই আঞ্চলিক স্তরে বিষয়টাকে যাতে সবাই জানতে পারে, ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে, তার উপরেই বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছিল। এজেন্ডা 21 এর সংখ্যা 21 বলতে এখানে কি বোঝানো হয়েছে? 21 বলতে এখানে 21 শতক বা সেঞ্চুরি বা একবিংশ শতকও বলা হয়ে থাকে। আগের কোশ্চেনে যে 1992 সালের কথা আমরা আলোচনা করলাম, সেই 1992 সালটা হচ্ছে বিংশ শতকের ঘটনা, কিন্তু এই এজেন্ডা 21 যেটা গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর জন্য। এই জন্য এখানে 21 কথাটা লেখা রয়েছে। দেখো তারপরে এই কোশ্চেনটা রয়েছে, এজেন্ডা 21 কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। ওই যে আর্থ সাবমিট হয়েছিল, রিও ডি জেনেরিও যে সম্মেলন হয়েছিল, সেইখানে এই 21 এজেন্ডা গ্রহণ করা হয়েছিল। এজেন্ডা 21 কর্মসূচি কোন সম্মেলনের দ্বারা স্থির করা হয়? বসুন্ধরা সম্মেলন। এজেন্ডা 21 এ গৃহীত হওয়া পদক্ষেপের সমর্থনে সদস্য সংখ্যা কত ছিল? 178টি রাষ্ট্র। মানে এজেন্ডা 21-এ কতগুলি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল? 178টি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটা এজেন্ডা 21-এর মূল বিষয়বস্তু নয়? পশুপালন। তাহলে বাদবাকি যেগুলো রয়েছে, সুস্থায়ী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, দারিদ্রতা হ্রাস, এগুলো সবই এজেন্ডা 21-এর মূল বিষয়বস্তু। কোন সংস্থার উদ্যোগে এজেন্ডা 21 পরিচালিত হয়? জাতিপুঞ্জ, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এই সংস্থার উদ্যোগে এজেন্ডা 21 পরিচালিত হয়। জীববৈচিত্র্যের সম্মেলন বা হচ্ছে কনভেনশন অন বায়োডাইভার্সিটি, এটা কি? এটা একটা তোমার আন্তর্জাতিক চুক্তি। জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি কবে স্বাক্ষর করা হয়? 1992 সালের 5ই জুন। এই 5ই জুন যে তারিখটা তোমরা অবশ্যই জানো কি জন্য বিখ্যাত। এই দিনটা পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়েছিল। এই দিনটা গ্রহণ করা হয়েছিল 1972 সাল থেকে। মানে 1972 সালের 5ই জুন থেকে পরিবেশ দিবস হিসাবে আমরা ওই দিনটি পালন করে আসছি। জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি কবে থেকে কার্যকর হয়? 1993 সালের 29শে ডিসেম্বর থেকে জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি কার্যকর হয়েছিল। সিবিডি এর পূর্ণ নাম কি? পূর্ণ নাম হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 1992 সালে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত আর্থ সামিটে গৃহীত একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি এই সিবিডি। এর মূল লক্ষ্যগুলো কি ছিল? এর মূল লক্ষ্যগুলো ছিল তোমার হচ্ছে টেকসই উন্নয়ন, জীববৈচিত্র্যের সংরক্ষণ, জিনগত সম্পদের ন্যায়সঙ্গত বন্টন। এই তিনটি বিষয়ের উপর তোমার হচ্ছে এই 1992 সালে রিও ডি জেনেরিওতে যে সম্মেলন হয়েছিল সেইখানে গ্রহণ করা হয়েছিল। জীববৈচিত্র্য সম্মেলন কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোথায় গৃহীত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন। এগুলো সবই তোমরা পরিবেশবিদ্যা যে সাবজেক্টটা রয়েছে সেইখানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার রয়েছে, বা তোমাদের যদি সেই সাবজেক্টটা থাকে তাহলে এর সঙ্গে সম্পর্কযুক্ত করতে পারবে। জীববৈচিত্র্য সম্মেলনের প্রধান বিষয় কি? জীববৈচিত্র্য সম্মেলনের প্রধান বিষয় হচ্ছে উপরের
সবগুলি। তাহলে উপরে কি কি রয়েছে? উপরে রয়েছে কয়ের দাগে জীববৈচিত্র্য সংরক্ষণ, ক্ষয়ে আছে জীববৈচিত্র্যের উপাদানগুলির সুস্থায়ী ব্যবহার, 3 আছে জেনেটিক সম্পদ থেকে পাওয়া সুবিধার ন্যায্য ও ন্যায়সঙ্গত বন্টন। এই যে 3টা পয়েন্ট জীববৈচিত্র্যের যে প্রধান বিষয়গুলো আগের প্রশ্নে আমরা আলোচনা করেছি। সিওপি কি? সিওপি হচ্ছে ইউএনএফসিসিসি প্রতি বছর সদস্য দেশগুলিকে নিয়ে যে কনফারেন্স করে তাকে বলা হয় সিওপি। পরের কোয়েশ্চেনটাতেই রয়েছে সিওপি এর পূর্ণ রূপটি কি? সিওপি এর পূর্ণ রূপটি হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ। ইউএনএফসিসিসি এর অন্তর্ভুক্ত পার্টির সংখ্যা কতগুলি? 198টি। সিওপি এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বার্লিন, জার্মানিতে। মানে জার্মানির বার্লিন শহরে সিওপি এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে সিওপি এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 1995 খ্রিস্টাব্দে সিওপি এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1997 খ্রিস্টাব্দে সিওপি এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? কিয়োটো, জাপান। মানে জাপানের কিয়োটো শহরে সিওপি এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। কত সাল? 1997 সাল। ঠিক আছে, এই যে সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্নের আলোচনা হলো। দেখবে, পড়বে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। চেষ্টা করবো যাতে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।